বন্ধুরা, আমরা যাকে ভীষণ ভালোবাসি সে কে? সে আমাদের প্রিয়জন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখিয়েছি, এত কিছু তার জন্য করেছি। কিন্তু হঠাৎ করে সেই প্রিয়জন যখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়, সেই প্রিয়জন আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন আমাদের কাছে উপায় কিছু থাকে না। তখন আমরা এটাই মনে করি যে যেন তেন প্রকারে যাতে সেই মানুষটাকে আমাদের লাইফে ফেরানো যায়। তার জন্য আমরা যেখান থেকে হোক যা খুশি করতে পারি, আর করেও থাকি বেসিক্যালি। তো এর মধ্যে থেকে সব থেকে বড় কাজ যেটা আমরা করে থাকি সেটা লাভ ভাইব্রেশন সেন্ড করা, অ্যাফার্মেশন সেন্ড করা, বা আমরা নানানভাবে নানা টেকনিক করে সেই মানুষটাকে কাছে আনার চেষ্টা করে থাকি। এইবার ঘটনাটা এখান থেকেই শুরু, যে আমরা তো নানান রকম টেকনিক ইউজ করছি বা নানান রকম ভাবে আমরা অ্যাফার্মেশন করছি বা লাভ ভাইব্রেশন সেন্ড করছি, যেটাই করে থাকি না কেন, সেটা যে সেই মানুষটার কাছে পৌঁছে গেছে বা সেই মানুষটা সেটা দেখার পর বা সেই অনুভূতিটা পাওয়ার পর সে রিয়্যাক্ট করছে বা সেই মানুষটা মিস করতে শুরু করেছে, এক কথায় বলতে গেলে আমরা কি করে বুঝতে পারবো কি কি এনার্জি আমরা পাবো বা কি কি লক্ষণ আমরা দেখতে পাবো, এটা নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা হবে। তো তোমাদের যদি মনে হয় যে আজকের আমার এই কথাগুলি তোমাদের ভালো লাগছে, তাহলে রিজু আচার্যি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি এটাকে ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আর ইনস্টাগ্রামে তারাই যাবে যারা আমার সাথে কথা বলতে চাও বা যারা আমাকে প্রশ্ন পাঠাচ্ছ বা পাঠাতে ইচ্ছুক। এইটুকুনি বলে স্টার্ট করলাম আজকের ভিডিও। বন্ধুরা, আমরা এত কিছু করছি, নানান রকমের নানা টেকনিক ইউজ করছি, নানান রকম ভিডিও দেখে, নানান রকমের অ্যাফার্মেশন থেকে শুরু করে, নানান রকমের লাভ ভাইব্রেশন থেকে শুরু করে সব কিছু আমরা ট্রাই করে দেখে নিয়েছি। এবার 21 দিন চলে যাচ্ছে, 41 দিন চলে যাচ্ছে, সব কিছু করে ফেলছি, এখনো পর্যন্ত কিছু সেরকম বুঝতে পারিনি। এবার ব্যাপারটা ঘটেছে কি ঘটেনি সেটা কি করে বুঝবে? তোমাদের কাছে তো সেই স্পষ্ট ধারণাটাই নেই। তুমি যার ভিডিওই দেখে নিয়েছো না কেন, সে তো সেরকম ভাবে কিছু বলেওনি। তো যাই হোক, এইবার মেন কথায় আসি যে তুমি কি করে বুঝবে তোমার কাছে কি কি সেই লক্ষণ আসবে, সেটা নিয়ে কথা বলছি। প্রথম লক্ষণ দেখো, যখনই তুমি এই রকম কোনো একটা সিচুয়েশনে পড়বে যে আমি এত কিছু করে নিলাম দাদা, কোনো রেজাল্ট পেলাম না, কিচ্ছু হলো না, সব বুজরুকি মনে হচ্ছে এক প্রকার, এই সময়টাতে তুমি হাল ছেড়ে ফেলেছ। কিন্তু কাজটা যে তোমার হয়ে গিয়েছে এটা বোঝার প্রথম লক্ষণ এটাই যে তার নামের চারপাশে, ধরো তার নাম এক জায়গায় দেখতে পেলে, এবার তার আগে বা পরে তুমি এঞ্জেল নাম্বার দেখতে পাবে, যেমন 111, 222, 333, 777, ঠিক আছে, এই রকম দেখতে পাবে। বা আরো একটা বড় জিনিস তুমি দেখতে পেতে পারো, সেটা হলো ঠিক রাত্রি 11:11 তাকে নিয়ে কোনো একটা মেসেজ তোমার মাথার মধ্যে ক্র্যাক করতে পারে। সেটা সে মিস করছে, সে কষ্ট পাচ্ছে, বা তার জন্য তোমার মন কেমন হওয়া, এই রকম জিনিস তুমি কিন্তু টের পেতে পারো। তো এটা একটা বড় অনুভূতি, কিন্তু সেগুলো তোমাদের সম্পর্ক যদি খুব গভীর থাকে, তুমি সেই মানুষটাকে ভীষণ পরিমাণ ভালোবেসে থাকো বা সেই মানুষটাও তোমাকে ভীষণ পরিমাণ যদি ভালোবেসে থাকে, তাহলেই টের পাবে। যাদের ভালোবাসাতে কোনো দম নেই, যাদের ভালোবাসা শুধুমাত্র ঠুনকো, কোনো মানে ফিলিংস ছিল না এক কথায়, তারা এই সব কিছু পাবে না। কারণ এই ভালোবাসা যেগুলো, সেগুলো ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকে। আর যাদের ভালোবাসা না, শুধুমাত্র কোনো কিছু নিয়ে চাওয়া বা কোনো কিছু ইচ্ছা পূরণ, আশা পূরণ, তাহলে সেগুলো ভালোবাসার মধ্যে পড়ে না। আর যাতে ভালোবাসা নেই, সেখানে এই রকম অনুভূতিও তুমি টের পাবে না।
তাই তোমরা বোঝার চেষ্টা করো, যারা দুজন দুজনকে সত্যিকারের ভালোবেসেছিলে কিন্তু সম্পর্ক কোনো একটা দিক দিয়ে খারাপ হয়ে গিয়েছে, তারা এই অনুভূতিটা টের পাবে যে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ তার নামের পাশে, বা সেই মানুষটাকে নিয়ে কোনো রকমের অনুভূতি তুমি টের পাচ্ছ ঠিক 11:11 বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আরও একটা বড় বিষয় কি, আমরা যেই টেকনিকগুলি তোমাদেরকে বিশেষত আমরা করতে বলে থাকি, সেই টেকনিকগুলির মধ্যে প্রত্যেকটা টেকনিককেই আমরা বলি যে 21টা দিন তোমরা কন্টিনিউ করবে। এবার যারা যারা 21 দিন কন্টিনিউ করছো তাদের জন্য এই কথাগুলি বলা যে 21টা দিন তুমি কন্টিনিউ করে ফেললে টেকনিকটা, এরপর তুমি আর কিছু করছো না, এই সময়টাতে তোমার স্বপ্ন আসবে। তুমি যখন ঘুমোবে তখন স্বপ্ন আসবে, যদি তুমি টেকনিকগুলি পুরোপুরি প্রপার করে থাকো তো তোমার কাছে স্বপ্ন আসবে। আর এই স্বপ্নতেই তুমি দেখতে পেয়ে যাবে যে সেই মানুষটি হয়তো তোমাকে মিস করছে, বা তোমার কাছে ক্ষমা চাইছে, বা তোমাদের ভালোবাসাটাকে আবার ঠিক করে নিয়েছে, বা আবার তোমরা কোনো একটা ভালো জায়গায় সময় কাটাতে গিয়েছো। এই রকম কিছু তুমি টের পাবে স্বপ্নের মধ্যে। আর এই স্বপ্নটা ঠিক রাত্রি 3:30-এর পর তুমি টের পাবে। তার আগে যে স্বপ্নগুলো আসবে তাকে নিয়ে, সেইগুলো কিন্তু এই বিষয়ে গণ্য হবে না। বোঝাতে পারলাম? তো 3:30-এর পর যে তুমি স্বপ্নগুলো দেখতে পাচ্ছ, আর সেই স্বপ্নের মধ্যে তাকে দেখতে পাচ্ছ, তাকে ঘিরে কোনো একটা ফিলিংস দেখতে পাচ্ছ, বা তাকে ঘিরে কোনো একটা অনুভূতি তুমি টের পাচ্ছ, সেটা হচ্ছে আসল অনুভূতি। কারণ ওটা 21 দিন পর থেকে তুমি টের পাচ্ছ। আর এই যে স্বপ্নটা আসছে, ঠিক এই স্বপ্নটাই দেখবে তুমি পর পর 3 দিন দেখতে পাচ্ছ, বা পর পর 6 দিন দেখতে পাচ্ছ। তাহলেই বুঝতে পেরে যাবে যে সেই যে তুমি লাভ ভাইব্রেশন করেছো, বা কোনো টেকনিক করেছো, বা অ্যাফার্মেশন করছো, বা ম্যানিফেস্টেশন করছো, যেটাই করে থাকো না কেন সেটা ফলপ্রদ হচ্ছে। বোঝা গেল? এরপর আবার কি তুমি টের পাবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। এরপর তুমি যেই ফিলিংসগুলি পাবে মেনলি, সেইগুলো কিন্তু অনেক গভীরে গিয়ে তোমরা টের পাবে, যদি তোমাদের গভীরের সম্পর্ক থাকে তাহলে। যদি গভীরের সম্পর্ক না থাকে, জাস্ট মুখে বলা সম্পর্ক, বা এমন একটা সম্পর্ক যেখানে শুধু সম্পর্কটা নামমাত্র আছে, বা লং ডিস্টেন্স সম্পর্ক যেখানে তোমাদের দেখা সাক্ষাৎ হয়নি, হাত ধরে ঘোরা হয়নি, বা তোমাদের কাছাকাছি আসা হয়নি, সেখানে এগুলো আসবে না। যে তার রিলেটেড, সেই মানুষটার সাথে রিলেটেড যে জিনিসগুলো, হয়তো সেই মানুষটার সাথে রিলেটেড কোনো ঘোরার জায়গা আছে, সেই মানুষটার সাথে রিলেটেড কোনো গাড়ি আছে, সেই মানুষটার সাথে রিলেটেড কোনো রং আছে, সেই মানুষটার সাথে রিলেটেড কোনো পারফিউম আছে, বা সেই মানুষটার সাথে রিলেটেড কোনো মানুষ আছে যার সাথে তোমার পরিচয় আছে, সেই মানুষের সান্নিধ্য তুমি পাবে, সেই রকম জায়গায় যাতায়াত হবে, সেই রকম পারফিউমের স্মেল তুমি ঘরে বাইরে ঘুরতে গেলে সব জায়গায় টের পাবে। সেই রকমের সেই মানুষটাকে ঘিরে এমন একটা ফিলিংস আসবে যেমন মনে হবে যে সেই মানুষটা আমার পাশে বসে আছে। কারণ এই রকমের ফিলিংস তোমার আসতে বাধ্য হয়ে যাবে, কারণ সেই মানুষটা, যেই মানুষটাকে এত কিছু করা হয়েছে, যেই মানুষটাকে ঘিরে অ্যাফার্মেশন করেছো, মেডিটেশন করেছো, বা লাভ ভাইব্রেশন সেন্ড করেছো, যাই করে থাকো না কেন, সেটা তার কাছে পৌঁছে গেছে। এবার সে রিয়্যাক্ট করা শুরু করছে সেই বিষয়ে, তখনই তুমি এই রকম রেজাল্ট পাবে। আর সেই মানুষটাকে ঘিরে তখনই পাবে যখন তোমাদের সম্পর্কটা 100% দৃঢ় ছিল, মানে তোমার দিক থেকেও ভালোবাসা ছিল, ওর দিক থেকেও ভালোবাসা ছিল। মানে এমন একটা সিচুয়েশন না যে শুধু তুমি ভালোবাসতে, ওর দিক থেকে কোনো ভালোবাসাই ছিল না, ও তো শুধু তোমার সাথে টাইম পাস করছিল, ঘুরে ছেড়ে দিয়েছে, তাহলে হবে না। যারা যারা এরকম সিচুয়েশনে আছো যে শুধুমাত্র ওর দিক থেকে ভালোবাসা ছিল, তোমার দিক থেকে ছিল না, বা তোমার দিক থেকে ভালোবাসা ছিল, ওর দিক থেকে শুধু টাইম পাস ছিল, তাহলে কিচ্ছু টের পাবে না। বুঝতে পারলাম?
এবার এই বিষয়গুলো তুমি টের পাচ্ছ বা তোমার কাছে এই ইশারাগুলো ইউনিভার্সের তরফ থেকে আসছে, এই সময়টাতে তোমার কি করা উচিত? এই যে তুমি দেখতে পাচ্ছ জিনিসগুলো, তুমি তো বুঝে গেলে এইবার, এরপর থেকে এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানো বন্ধ করতে হবে তোমাকে। যে আমি দেখলাম, দেখার পর থেকে আমি আবার সেই বিষয়টাকে নিয়ে মাথা ঘামাতে শুরু করলাম, সব কিছু নিয়ে আবার শুরু করলাম জল ঘোলা, সেটা করা যাবে না। তুমি এটা যখনই দেখবে তখনই এই বিষয়টাকে পুরোপুরি ব্রেন থেকে আউট করে দিতে হবে। সেটা ব্রেন থেকে না বার করতে পারলে তোমার কিন্তু এই যে এত কাজ সবটা বিফলে চলে যাবে। যদি লেট গো না করতে পারো নিজের লাইফ থেকে পুরো বিষয়টাকে বা সেই মানুষটাকে বা সেই কাজটা বা সেই টেকনিকটা যেটা তুমি করেছো, তাহলে কোনোটাই ফলপ্রদ হবে না, পুরোটাই ধুলোয় মিশে যাবে, জলে মিশে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে মেইন বিষয়, যেটা তোমাদেরকে কেউ বোঝাবে না। তো আশা করি আজকের ভিডিও তোমরা বুঝতে পারলে, আজকের কথাগুলো তোমরা বুঝতে পারলে, আজকের টপিকটা তোমাদের মাথায় ঢুকলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আজ চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।